ঘূর্ণিঝড় রেমালের ক্ষয়ক্ষতি নিয়ে জানাতে খুলনার কয়রা এলাকাতে আছেন রিপোর্টার আব্দুল্লাহ আল মামুন রুবেল এবং সুন্দরবনে আছেন বেল্লাল হোসেন সজল। প্রথমেই যাচ্ছি রুবেলের কাছে। ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবের পর যে ক্ষতি হয়েছে খুলনার বিভিন্ন উপকূলীয় এলাকা সহ দক্ষিণের উপকূলীয় এলাকায়, এখন সেই উপকূলবাসীর আসলে মূল চ্যালেঞ্জ হচ্ছে সেই ক্ষতি আসলে পুষিয়ে নেওয়া বা ক্ষতি থেকে আসলে টিকে বের হয়ে আসা। সেরকম ক্ষতিগ্রস্ত একটি জায়গা আমরা রয়েছি খুলনার কয়রা উপজেলায়। এখানে বিস্তীর্ণ একটি ঘের এলাকা রয়েছে। এই ঘের কিন্তু ঘূর্ণিঝড়ের প্রভাবে পুরোটাই তলিয়ে গিয়েছিল এবং এখানকার যত মাছ ছিল সব কিন্তু বের হয়ে গিয়েছিল। তো এখানকার মানুষজন কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছেন। এই চিংড়ি চাষিরা তারা আসলে এই ঘের থেকে পানি নামিয়ে ফেলার চেষ্টা করেছেন দ্রুত, এবং কিছুটা পানি নেমেছে এবং নামিয়ে এখন কিন্তু এই ঘেরগুলো কিছুটা সহনীয় জায়গায় এসেছে এবং এখানে যারা চাষি আছেন তারা আসলে এই চিংড়ি এখানে পুনরায় ছাড়ার চিন্তাভাবনা করছেন, যাতে করে তাদের যে ক্ষতি হয়েছে সেই ক্ষতি কিছুটা হলে পুষিয়ে নেওয়া যায়। পাশাপাশি যে চিংড়িগুলো এই ঘেরে রয়েছে সেই ঘের থেকে চিংড়ি সংগ্রহেরও তারা আসলে চেষ্টা করবেন। বিস্তীর্ণ এই ঘের, যেখানে প্রত্যেকটি আলাদা আলাদা ঘের ছিল, এই ঘের কিন্তু কালো পুরো একটি এলাকায় একটি ঘের অবস্থায় ছিল। এর পাশাপাশি যদি আমি একটু বলি, এখানে খুলনার বিভিন্ন উপকূলীয় এলাকায় কিন্তু বেড়িবাঁধ ভেঙে গিয়েছে বেশ কিছু জায়গায়। খুলনার আমি যে কয়রার কথা বলছি, সে কয়রায় কিন্তু অন্তত 20টি পয়েন্টে বেড়িবাঁধ ভেঙে গ্রাম প্লাবিত হয়েছে। এর পাশাপাশি খুলনার পাইকগাছা উপজেলায় কিন্তু বেশ কিছু জায়গায় বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হয়েছে এবং সেই সমস্ত জায়গার যারা নদী পাড়ের মানুষ তারা কিন্তু এই মুহূর্তে সেই বেড়িবাঁধগুলো সংস্কারের জন্য আসলে চেষ্টা করছেন। অর্থাৎ সবাই মিলে, গ্রামবাসী মিলে মাটি ফেলে সেগুলো সংস্কার করার চেষ্টা করছেন। পাশাপাশি পানি উন্নয়ন বোর্ডের থেকেও কিন্তু এখানে মানুষ পাঠানো হয়েছে। তারাও কিন্তু আসলে চেষ্টা করছেন যেসব জায়গায় ভেঙে গিয়েছে সেখানে নতুন করে যাতে পানি প্রবেশ না করে সেজন্য তারাও কিন্তু আসলে চেষ্টা করছেন। বেড়িবাঁধ ভাঙার সঙ্গে সঙ্গে কিন্তু এখানকার মানুষের দুর্ভোগ কিন্তু আরও বেড়েছে। এর ফলে এখানে আজকে বিভিন্ন স্থানে যে খুলনার পাইকগাছা, কয়রা এবং ডুমুরিয়া উপজেলায় উপজেলা পরিষদ নির্বাচন ছিল, সেই নির্বাচন কিন্তু আসলে স্থগিত করা হয়েছে। ফলে এর পাশাপাশি এই ক্ষতিগ্রস্ত এলাকা আজ পরিদর্শনে আসার কথা রয়েছে। এখানকার দুর্যোগ প্রতিমন্ত্রী তিনি এই কয়রা উপজেলায় কিছু সময়ের মধ্যে আসবেন, এখানে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করবেন এবং কোনো নির্দেশনা দিয়ে যাবেন। তো আমার কাছে এই ছিল খুলনার কয়রা থেকে রেমালের ঘূর্ণিঝড়ের প্রভাব নিয়ে সবশেষ খবর। আমরা একটু সুন্দরবন এলাকায় রয়েছেন আমাদের সহকর্মী বেল্লাল হোসেন সজল, তার কাছে শুনবো সেখানকার খবর। উপকূলের রক্ষা কবচ সুন্দরবন, সেই সুন্দরবনে কিন্তু ক্ষত বিক্ষত হয়েছে ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে। ঝড় চলে গেলেও কিন্তু রয়ে গেছে ক্ষত চিহ্ন। এখন পর্যন্ত বন বিভাগের 40টি মৃত বন্যপ্রাণীর মৃতদেহ উদ্ধার করেছে। এর মধ্যে কিন্তু 39টি হরিণ রয়েছে এবং আরেকটি শূকর তারা উদ্ধার করেছে গতকাল। এছাড়া তারা যেটি বলছেন, এই যে ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে প্রায় 25টি জেটি ক্ষতিগ্রস্ত হচ্ছে, 25টি টহল ফাঁড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং 18টি জেটি এবং তাদের যে মিষ্টি পানির আধার ছিল যে বিভিন্ন পুকুর, প্রায় 80 থেকে 90টি পুকুর কিন্তু প্লাবিত হয়েছে। যার ফলে তারা যেটি বলছেন, সেই পুকুরগুলোতে মিষ্টি পানি থাকার কারণে সেখান থেকে স্থানীয় যারা রয়েছে, বনে যারা চাকরি করেন তারা এবং বিভিন্ন বন্যপ্রাণী কিন্তু সেখান থেকে পানি খেত। এই যে পুকুরগুলোতে এখন লবণ পানি চলে আসার কারণে কিন্তু তাদের যে সুপ্রিয় পানির কিন্তু এক ধরনের অভাব দেখা দিয়েছে। এছাড়া তারা যেটি বলছেন যে বিভিন্ন যে রাস্তা সেগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে তারা যেটি বলছেন যে সুন্দরবনের যে দুবলা, কচিখালী এবং কটকা এলাকা রয়েছে সেই এলাকাগুলো কিন্তু বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। বলা হচ্ছে যে যেই 39টি হরিণ উদ্ধার করা হয়েছে তার বেশিরভাগই কিন্তু এই অঞ্চল থেকে উদ্ধার করা হয়েছে মৃতদেহ। এছাড়া তারা যেটি বলছেন, প্রায় 17টি জীবিত আহত হরিণ তারা উদ্ধার করেছেন। তারপরে কিন্তু তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে কিন্তু আবার নিরাপদ স্থানে ছেড়ে দেওয়া হয়েছে। সব মিলিয়ে যেটি বলা হচ্ছে যে এই ঘূর্ণিঝড়ের কারণে প্রাথমিক পর্যায়ে এখন পর্যন্ত 6,27,00,000 টাকা কিন্তু ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া যদি বলি, খুলনা সুন্দরবনের যে পশ্চিম বিভাগটি রয়েছে সেখানে কিন্তু বলা হচ্ছে যে রাস্তার 2630 ফুট রাস্তাও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে এবং
বন বিভাগের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে, যেহেতু বিস্তীর্ণ সুন্দরবন, এখানে এখন পর্যন্ত যেই কয়টি মৃতদেহ উদ্ধার করা হচ্ছে এগুলো কিন্তু শেষ না, এর ভিতরে কিন্তু অনেক মৃতদেহ থাকতে পারে। তারা কিন্তু অভিযান চালাচ্ছে, বিভিন্ন টিমে কিন্তু সুন্দরবনে বিভিন্ন জায়গায় কিন্তু ভাগ হয়ে গেছে, তারা কিন্তু এই উদ্ধার অভিযান কিন্তু চালিয়ে যাচ্ছে। এছাড়া যারা সুন্দরবন বিশ্লেষক রয়েছে তারা যেটি বলছেন, এই ধরনের ঝড় বা ঘূর্ণিঝড় থেকে রক্ষা পেতে গেলে কিন্তু উঁচু উঁচু টিলারও প্রয়োজন। আর সুন্দরবনকে যদি রক্ষা না করা যায় তাহলে কিন্তু আগামীতে যে প্রাকৃতিক দুর্যোগগুলো সেগুলো থেকে রক্ষা করা খুবই মুশকিলে পড়বে। এই ছিল আমার কাছে খুলনা থেকে সুন্দরবন থেকে যে ঘূর্ণিঝড়ের কারণে সুন্দরবনের ক্ষতিগ্রস্ত সর্বশেষ সংবাদ। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম খুলনা এবং সুন্দরবনে।